الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله حمدا كثيرا كما أمر. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فقد غوى. وقال تعالى في القرآن المجيد وفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صل على سيدنا. أعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله الشريف المجيد. ارشاد করেছেন: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. আমার আল্লাহ বলেন, ও আমার মুমিনগণ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ পাক মুমিনগণের মধ্যে হইতে নবী পাঠিয়েছেন, তাদেরকে বড় 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 দয়া করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, তাদের মধ্য হইতে মুমিনগণের মধ্য হইতে তাহাদের মুমিনগণের মধ্য হইতে রব্বে করিম তাদের জন্য নবী পাঠিয়ে, রসুল পাঠিয়ে তাদের জন্য কি করেছেন? বড় দয়া করেছেন।
সাথে সাথে কি করবেন? ইয়াতুলু আলাইহিম, ওই নবী ওই রাসূল তাদের সামনে কি করবে? তেলাওয়াত করবে। আলাইহিম, তাদের কাছে তেলাওয়াত করবে। আয়াতিহি, আমি রব্বে করিমের নিদর্শন, আমার আয়াত, আমার কোরআন কি করবে? তেলাওয়াত করবে। শুধু তাই নয়, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে অন্ধকারের জন্য জীবন থেকে, পাপ যুক্ত জীবন থেকে, অসাধু জীবন থেকে, অন্যায়ের জীবন থেকে, অত্যাচারের জীবন থেকে সুন্দর সুশ্রী জীবনের দিকে ফিরিয়ে আনে, তাদেরকে অন্ধকারে থেকে আলোর দিকে এনে তাদেরকে কি করবেন? পবিত্রতা দান করবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র দান করার সাথে সাথে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে আমার এই রাসূল তাদেরকে কি করবে? ওয়া ইউআল্লিমু, শিক্ষা দান করবে। কিতাব, এই কোরআন তাদেরকে শিক্ষা দিবে। ওয়াল হিকমা, এবং বিজ্ঞান। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দারে, আমি তোমাদের মধ্যে হতে, তোমাদের মুমিনগণের মধ্যে হতে আমি তোমাদের জন্য কি করেছি? রাসূল প্রেরণ করেছি, যিনি তোমাদেরকে এই বিষয়ে কি দিবেন? দিক নির্দেশনা দিবেন, এই বিষয়ে শিক্ষা দিবেন। তাহলে আল্লাহ নিজে বলতেছেন, মুমিনগণের মধ্যে হতে আমি রাসূল পাঠিয়েছি। তাহলে যিনি মুমিন, তার কি কোনো দোষ থাকবে? কথা বলে না, তার কি দোষ থাকবে? তো যে সমস্ত লোকেরা নবীগণের ব্যাপারে যে বলে নবী আমাদের মতো, আমাদের বড় ভাইদের মতো, এই সমস্ত কথাবার্তা যারা বলে, নবীর মান ইজ্জত যারা যথাযথভাবে দিতে জানে না, তাদের সাথে এই আয়াতের কি হবে? তারা আল্লাহর অর্ডারকে অমান্য করতেছে না, আল্লাহ যেটা বলছে তার উল্টা বলতেছে না। সাবধান মুসলমান, যেন তেন ভাবে নবীর ব্যাপারে কোনো কথা বলা যাবে না। নবীর ব্যাপারে কথা বলতে হলে গভীর চিন্তা নিয়ে কথা বলবেন, না হলে আপনার আমার ঈমানের খতরা আছে। যেন তেন কথা বলে ফেললেন তো ঈমানের খতরা হয়ে যাবে, ঈমান চলে যাবে, বুঝতেও পারবেন না। আল্লাহ নিজে বলতেছেন, আমি মুমিনদের মধ্যে থেকে রাসূল পাঠিয়েছি, যিনি তাদেরকে কি করবেন? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আমার এই নিদর্শনকে কি করবেন? তেলাওয়াত করে শোনাবেন। নিদর্শন মানে কোরআন। আর কি করবেন? ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে। আমরা অপবিত্র ছিলাম, আমরা অপবিত্র, অন্যায় অসাধু কাজকর্মের মধ্যে লিপিবদ্ধ থাকতাম। রব্বে করিম পবিত্র কালামুল্লাহ শরীফ পাঠিয়ে, ওনার রাসূলকে পাঠিয়ে আমাদেরকে কিতাবের মাধ্যমে শিক্ষা দিয়ে, জ্ঞান বিজ্ঞানের মধ্য দিয়ে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার করে আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য বড়ই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এজন্য যে সমস্ত ভাইরা এই বিষয়ের, নবীর বিষয়ে কথা বলতে, আজকে আমি কয়েক জুমা ধরে ধারাবাহিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি আল্লাহ রব্বে করিম কিভাবে করেছেন বলে আসছি, তো মোটামুটি ধারণা আছে তো? হ্যাঁ, এই তারই ধারাবাহিকতায় আজকে জুমার আমি আলোচনা করতে যাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী, সৌন্দর্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সৌন্দর্যের অধিকারী ছিলেন, এই বিষয়ে আমি আলোকপাত করব এই আয়াতের আলোকে। আল্লাহ যদি তৌফিক দেয়, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোভাবে আমল করা, শুনে ভালোভাবে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। যাক, আমি প্রাসঙ্গিক কথা আর বাড়াচ্ছি না। তাহলে আল্লাহ বলতেছেন, আমি মুমিনদের মধ্যে থেকে নবী পাঠিয়ে বড়ই দয়া করেছি মুমিনদের জন্য, যিনি তাদেরকে কি করবেন? কালামুল্লাহ শরীফ শিক্ষা দিবেন, পবিত্র করবেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে আলোকময় মানুষে, মুমিন মানুষে পরিণত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমার আল্লাহ বলেন, যদিও তাহারা পূর্ব হইতে প্রকাশ্যে কি ছিল? গুমরাহির মধ্যে ছিল। তৎকালীন নবী আসার আগে সবাই গুমরাহের মধ্যে ছিল না? দেব দেবী, সূর্য পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, এই পাথর পূজা, হ্যাঁ, নারীর কোনো মর্যাদা ছিল না, বড় ছোটর কোনো মান্য ছিল না, হ্যাঁ, তারপর যার জুলুম তার, এই ধরনের সমাজ ব্যবস্থা তৎকালীন 500 বছর পর্যন্ত
হযরত ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে 500 বছর পর্যন্ত কি কোন নবী আল্লাহ পাঠান নাই। শেষ নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম নবী রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়ে ওই গুণে দ্বারা সমাজকে, ওই পচা সমাজকে বিশুদ্ধ করে সুন্দর সমাজ বিশ্বের বুকে প্রতিষ্ঠা করেছেন কিনা? হ্যাঁ, কিসের মাধ্যমে করেছেন? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আল্লাহর দেওয়া যে কনস্টিটিউশন, যে সংবিধান রব্বে করিম আমাদের জন্য দিয়েছেন, ওই কোরআন মোতাবেক জীবন পরিচালনা করার জন্য আমার রাসূল আমাদেরকে অন্ধকার জীবন থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। আলোর দিকে নিয়ে এসে আজকে দেখেন বিশ্বের বহির্বিশ্বের দিকে তাকালে আমাদের বাংলাদেশের মধ্যে চুরি বেশি না কম? কথা বলেন একটু, চুরি বেশি না বেশি কম? বেশি। সৌদি আরবে চুরি আছে। সৌদি আরবে কি আদৌ এই যে ইসলামী রাষ্ট্রগুলোতে, যেগুলোতে আপনার ইসলামী শাসন ব্যবস্থা চালু আছে, ইসলামী কোরআনের সব হুকুম তো তারা মানে না, সবকিছু মানে কিছু কিছু যেগুলো চালু আছে ইসলামী হুকুমত, ইসলামী আইন যেগুলো, যেমন জেনা করলে তাকে 80 দুররা এবং ওই যে এক সিনাবর গেরে হাতর মেরে মেরে ফেলা, এগুলো সৌদি আরবে এখনো বলবৎ আছে। আছে কি নাই? আছে কি নাই? আরে কথা বলেন, আছে কি নাই? আছে। কথা বলবেন। তাহলে এটা থাকার কারণে সৌদি আরবে জানা হয়, দর্শনের কোন মহিলা দর্শনে স্বীকার করেছে এই যাবত কোন এই ঘটনা শুনছেন? দেখা যায় না, খুব লেয়ার। তাও তার শাস্তি ওই কোরআন অনুযায়ী, কোনো ব্যতিক্রম নাই। কোন চুরি আছে? কেন নাই? হ্যাঁ, আজকে আমাদের জনপ্রতিনিধিদের চুরির খোঁজখবর দেখলে তো মাথা খারাপ হয়ে যায়। চোখের নিচে যত আমরা রাখি তুষক তুষক, ওরা রাখে তেলের বোতল আর কি টাকা পয়সা। জনগণের টাকা মায়ের খেয়ে কোথায় রাখবে? ব্যাংকে রাখলে তো দুর্নীতি দমন কমিশন আছে, এত টাকা আসলো কোত্থেকে? তার খোঁজ খবর নিবে, এই জন্য ওই পাটির নিচে বাস করে রাখে। এই চুরি যদি বন্ধ করতে চায়, কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা চালু করতে হবে কিনা? হ্যাঁ, কোরআন অনুযায়ী করে দেখেন তো। চুরি আল্লাহ রব্বে করিম বলেছেন, যে ব্যক্তি চুরি করবে তার হাত কেটে দাও। একটা চুরের হাত কেটে দেখেন তো বাংলাদেশে কোরআনের আইন অনুযায়ী চুরি থাকবে? আর ওই যে দর্শনকারীকে এক সিনাবর গেরে ভাত্তর মেরে মারেন তো, একটা মারেন, আর দর্শনকারী থাকবে? মা বোনদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলার সাহস দুঃসাহস আর কেউ করবে? কই? আমাদের দেশে তো এই শাসন ব্যবস্থা নাই। আল কাতল ফিল কাতাল, এই যে আজকে মানুষ বিনা বিচারে হত্যা করে ফেলতেছে। হ্যাঁ, আল্লাহ রব্বে করিমের আইন হচ্ছে হত্যার বদলে হত্যা। তো তবে কাকে? যে হত্যা করেছে শুধু তাকে। আমাকে যে হত্যা করেছে, আমার পরিবার, তাকেই শুধু কি করতে পারবে? তাকে হত্যা করতে পারবে আইনের মাধ্যমে, রাষ্ট্রীয়ভাবে। তাকে মৃত্যুদণ্ড কি দিবে? কার্যকর করবে। এটা গর্দান 2 ভাগ করে হোক বা ফাঁসিতে ঝুলাইয়ে হোক, যেভাবে হোক। হ্যাঁ, দেখি করেন তো। আর মানুষ মানুষকে মারার সাহস পাবে? একটা মেরে দেখেন, একটা ফাঁসিতে ঝুলাই দেখেন, বা একটার গর্দান নিয়ে দেখেন, সাথে সাথে। যাক, এই সমাজ ব্যবস্থা নাই বিদায় আজকে আমার নবুয়তের রাসূল 500 বছর পর্যন্ত যে যুগে আসে নাই, ওই যুগ অন্ধকার ছিল, ওটাকে পরিপূর্ণ সৌন্দর্য দান করে যে সমাজ ব্যবস্থা আমাদের জন্য চালু করে গিয়েছেন, খুলাফায়ে রাশিদিনের 30 বছর পর্যন্ত স্বর্ণালী যুগ ছিল। কয় বছর? ওই যুগের পর থেকে আস্তে 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 আজকে 1400-1500 হিজরির কাছাকাছি এসে আমরা কি আবার সেই আদিম যুগের, আবার সেই জাহেলিয়তের দিকে চলে যাচ্ছি। মানবতা বোধ নাই, কারো প্রতি কারো দয়া নাই, কারো প্রতি কারো সহমর্মিতা নাই, কথায় কথায় মিথ্যা, কথায় কথায় জুলুম, কথায় কথায় অত্যাচার। হ্যাঁ, অথচ এগুলো আমার নবীর কি ছিল না? গুণাবলী ছিল না। আমার নবীর গুণাবলী কেমন ছিলেন? এগুলো বলতে গেলে আর সময়ের বিষয়। যাক, আমি আসলে আপনারা 12:30 চলে আসার চেষ্টা করেন, হলে একটু ওয়াইজ নসিহত করে সময় পাওয়া যায়। এখন এই যে 1:10 হয়ে গেল, কি ওয়াইজ করবো, কি বলবো আপনাদের? যাক, যতটুকু পারি বলতেছি। তো যাক, প্রাসঙ্গিক কথা চলে আসে, বলতে হয়। নিজেকে যদি ইসলামী মাইন্ডের করে, ইসলামী আইন কানুন নিজের অন্তরে ধারণ করে যদি পরিচালনা করেন, আপনার ইহকালীন জিন্দেগিও সুখময়, পরকালীন জিন্দেগিও কি হবে? মুক্তময় হবে, প্রশান্তময় হবে জীবন।
আল্লাহ আমাদেরকে নবুয়তের রাসূলের আদর্শকে মনে প্রাণে ধারণ করে যথাযথভাবে হুব্বে রাসূল অন্তরে রেখে জীবন গড়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরো জোরে সোরে বলি আমিন। যাক, তাহলে আমার আল্লাহ বলতেছেন, বান্দারে তোমাদের জন্য আমি কি পাঠিয়েছি, মুমিনদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছি, যিনি তোমাদেরকে আমার এই আয়াত শিক্ষা দিবে, পবিত্র করবে, এবং হিকমা শিক্ষা দিবে, পবিত্র করবে, শিক্ষিত করবে, মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর ইতিপূর্বে যারা ছিল তারা ছিল কিসের মধ্যে? লাফি দালালিম মুবিন, স্পষ্ট গুমরাহির মধ্যে। তো আমরা তো গুমরাহির জীবন যাপন করতে চাই না, চাই কি নাকি? আমরা গুমরাহির মধ্যে থাকতে চাই না, থাকবো না। নবুয়তের রাসূল যেই সংবিধান রেখে গেছেন, যে সুন্নাত আমাদের জন্য রেখে গেছেন, ওই মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালিত করব। জোরে বলি আমিন। এ বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال ما رأيت شيئا أحسن من رسول الله صلى الله عليه وسلم كأن الشمس تجري في وجهه رواه الترمذي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবুয়তের রাসূল এমন সৌন্দর্য ছিল, এমন সৌন্দর্যের অধিকারী ছিল যে তাহার চেহারা মুবারক থেকে যেন সূর্য চমকাইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। যেন আল্লাহ রাসূলের চেহারা মুবারক থেকে কি সূর্য চমকাইতেছে। সূর্য যেমন অন্ধকারকে দূরীভূত করে, আলোয় উদ্ভাসিত করে দেয়, সারা দুনিয়া একটা ছোট্ট বালিকণা পর্যন্ত স্পষ্টভাবে দেখা যায় সূর্যের আলোতে, ঠিক তেমনি আমার নবুয়তের রাসূলের চেহারা মুবারক থেকে এরকম আলোক রশ্মি বের হতো। জোরে বলি সুবহানাল্লাহ। এ বিষয়ে হযরত ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু ক্বালা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল আদহিয়ানাতিন ফাজআলতু উনজুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমারি ওয়া আলাইহি হুল্লাতুন হামরাউ ফাইদা আহসানু ইনদি মিনাল কমার। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো, চন্দ্রের রজনীতে 14 তারিখের রজনীতে যখন আমি নবুয়তের রাসূলের সাথে কি চলতেছি, পথ চলতেছি, ওই সময় আমার নবুয়তের রাসূলের দেহ মোবারকের মধ্যে কি লাল চাদর ছিল। আমি জাবির ইবনে সামুরা একবার চন্দ্রের দিকে তাকাই, আরেকবার আমার নবুয়তের রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাই। আমি আল্লাহর কসম করে বলতেছি, ওই চাঁদের রজনীর চাঁদ থেকেও অধিক সুন্দর হচ্ছে আমার নবুয়তের রাসূলের চেহারা মোবারক। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী পাকের চেহারা মোবারক এত চমৎকার ছিল, এত সুন্দর ছিল। وعن عائشة رضي الله تعالى عنها قالت كنت أخيت في السخر فسقط مني الإبرة فلم أقدر عليها فدخل رسول الله صلى الله عليه وسلم فتبينت الإبرة بشعائر النور وجهه। أم المؤمنين হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, একদা শেষ রাতে আমি আমার কাপড়ের সেলাইয়ের কাজ করতেছি। সেলাই করার জন্য আমি যে সুতা আমি নিয়েছিলাম, ওই সুতা হঠাৎ করে আমার হাত থেকে পড়ে গেল। অন্ধকার রজনী, রাতের শেষ গভীরে, তখন আমি ওই সুতা যখন খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ করে আমার নবুয়তের রাসূল আমার কাছে আমার রুমে আসলো। আমার নবুয়তের রাসূল যখন আমার রুমে প্রবেশ করলো, তখন আমার নবুয়তের রাসূলের চেহারা মোবারকের
আলোতে আমি আমার সেই হারিয়ে যাওয়া সুজটাকে খুঁজে পেয়েছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কত বড় নবুয়তের রাসূলের চেহারার নূরানিয়ত, কত আলোক উজ্জ্বল ছিল। আজ অন্ধকার রজনীতে যদি আমরা পৃথিবীর সেরা সেরা সুন্দরী যতগুলো যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা দেয় না, সবারে যদি ওই যে কালো অন্ধকার মাঠের দাঁড় করান, একটা থেকে কি নূর বের হবে? হ্যাঁ, এ বিষয়ে হযরত মা আয়েশা সিদ্দিকার কাছে একজন ইহুদি মহিলা আসলো। কথা প্রাসঙ্গিক অনেক। একজন মহিলা, ইহুদি মহিলা এসে বলতেছে, হে আয়েশা, দেখি বলতো আমাদের ইউসুফ নবী সুন্দর নাকি আপনার স্বামী হযরত মুহাম্মদ বেশি সুন্দর? তখন এর জবাবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বলতেছেন, এই ইহুদি মহিলা, শুনো শুনো, তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পেরেছি। তোমাদের তাওরাতের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের একটা কাহিনী বর্ণনা আছে, কি যে পৃথিবীতে যত সৌন্দর্য রয়েছে তাকে যদি দুই ভাগ করা হয়, এক ভাগ দিয়ে হযরত ইউসুফকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলে না? এক ভাগ দিয়ে কাকে সৃষ্টি করা হয়েছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে। আর এক ভাগ দিয়ে পূর্ণ জাহানকে, খুদার খুদাইয়ের মধ্যে রব্বে করিমের সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি রয়েছেন সমস্ত সৃষ্টিকুলকে কি করা হয়েছে? ওই রূপ দিয়ে, ওই সৌন্দর্য দিয়ে সৃষ্টি করা হয়েছে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবং আমার নবুয়তের রাসূল আমাকে এও বলেছেন, ও আয়েশা তুমি শুনো শুনো, আল্লাহ রব্বে করিম যখন এই সব কিছু যখন সৃষ্টি করার ইচ্ছা করলেন, সর্বপ্রথম আমি রাসূলকে সৃষ্টি করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম সৃষ্টি যেহেতু আমার রাসূল, সুতরাং ওই সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে যে সৌন্দর্য দান করেছেন এবং অর্ধেক সৌন্দর্য দিয়ে যে সৃষ্টিকুল সাজিয়েছেন, সমস্ত সৌন্দর্যগুলো আমি নবীর সৌন্দর্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। সমস্ত সৌন্দর্যের মালিককে আমার রাসূল। আমার রাসূল থেকে সৌন্দর্যকে একটু করে সৌন্দর্য নিয়ে ওটাকে দুই ভাগ করে এক ভাগ দিয়ে হযরত ইউসুফকে সৃষ্টি করা হয়েছে, বাকি অর্ধভাগ দিয়ে গোটা জাহানকে সৃষ্টি করা হয়েছে। তখন এই জবাবে মহিলা, ওই ইহুদি মহিলা কি নিশ্চুপ হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার নবুয়তের রাসূলের সৌন্দর্যের কথা বলতে গেলে এগুলো অনেক অনেক সময়ের প্রয়োজন, আমি যাচ্ছি না, আর সময়ও শেষ। নবুয়তের রাসূলের কিছু গুণাবলী বলার ইচ্ছা ছিল, যেহেতু একটা 15 হয়ে গেছে, আমি বলেছিলাম একটা 15 আমি খুতবা শেষ করে দিব, নসিহত শেষ করে দিব। এই কারণে আমি আর কথা বাড়াচ্ছি না। আগামী জুমাত ইনশাআল্লাহ আমি আমার নবীর কিছু গুণাবলী নিয়ে, অনেক গুণাবলীর মধ্যে যে গুণাবলীগুলো আমাদের থাকাটা বাঞ্ছনীয়, এই বিষয়গুলো নিয়ে আমি ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, তৌফিক দিন, ইনশাআল্লাহ উল আজিজ আগামী জুমায় আলোচনা করব। আপনারা যারা উপস্থিত থাকবেন বাড়ির মধ্যে, আগে ভাগে একটু আসবেন, তো আগে ভাগে এসে আমার নবুয়তের রাসূলের কি কি গুণাবলী ছিল এগুলো শুনে নিজেকে পরিবর্তন করবেন, পরিবারকে পরিবর্তন করবেন, সুন্দর করবেন, সমাজকে সুন্দর করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত পরিসরে আমার বক্তব্য এখানে এটি জানলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন আপনারা সুন্নাত পড়ে নেন।